আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ডিয়ার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার, আপনার সাধারণ মানুষকে মারতে বা সাধারণ বাংলাদেশিদের মারতে লজ্জা লাগলো না? দেখে তো মনে হচ্ছে লজ্জা লাগেনি। বেশ অহংকার বোধ করছেন যে আমরা রুখে দিয়েছি। কাদের হয়ে? এই সার্জিস আলম, হাসনাত, নাহিদ, এদের হয়ে আপনারা কাজ করছেন, চামচাগিরি করছেন। অথচ বাংলাদেশের ভোটে জিতে আসা যে সরকার, তার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে রক্ষা করতে পারেননি। আর ওই সময় মানে ঠিক এক বছর আগেই 16ই জুলাই, 17ই জুলাই, এরপরে 5ই আগস্টের আগে পর্যন্ত আপনারা গুলি চালাননি। আপনারা কি বলেছিলেন? বাংলাদেশের সাধারণ মানুষের উপরে গুলি চালাবো না। আর কালকে যাদের মেরেছেন তারা কি সাধারণ মানুষ নয়? তারা সাধারণ মানুষ নয়? বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে তারা কি মানুষই নয় নাকি? যার ছত্র ছায়ায় বড় হয়ে, যার ছত্র ছায়ায় আপনি জেনারেল হলেন বাংলাদেশের, কোথাও কি সাংসারিক সমস্যা চলছিল? আপনার ওয়াইফ কি বলেছিল হাসিনা দিকে একটুখানি টাইট দিন? সেই করতে গিয়ে এগুলো করেছেন? এগুলো কি সাংসারিক সমস্যা বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছেন নাকি আপনি রাজাকার? লজ্জা লাগলো না একটুও? অফিসিয়ালি গতকাল রাতের খবর 3 জন মারা গেছে আপনাদের গুলিতে, সেনাবাহিনীর গুলিতে। পুলিশ তো গুলি চালায়নি। এখন কি বলতে পারবেন পুলিশের গুলিতে মৃত্যু? না, আপনাদের সেনাবাহিনীর গুলিতে মৃত্যু। লজ্জা লাগছে না একটুও? একটুও লজ্জা লাগছে না? জারজ পাকিস্তানি, এর থেকে তার বেটার কিছু বলতে পারি না। 1971-এর আগে পাকিস্তান সেনাবাহিনী যেরকম সাধারণ মানুষকে গুলি করে মারছিল, আজ আপনারা সেই পথেই হাঁটছেন। তাহলে এবার কি ভারতকে নাক গলাতে হবে? গলাতে হবে। না হলে আপনারা তো এবার এক এক করে ধরে ধরে এই সমস্ত জারজ সন্তান, এই নাহিদ, সার্জিস, হাসনাত, এদের তো আপনারা দলদাস। এদের তো দল বলে কিছুই নেই। এনসিপি, তাদের কি ক্ষমতা? গোপালগঞ্জ তো দেখিয়ে দিয়েছে, পেছনে ভরে দিয়েছে। তাই ছি 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 জেনারেল ওয়াকারুজ্জামান, আপনাকে অনেক বেশি আমরা ভারতীয়রা সম্মান করতাম। আপনি তো দেখলাম সেই সম্মানের যোগ্য নন। নাকি আপনার অমতে গুলি চালানো হয়েছে? আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি অর্ডার দেননি, আপনার অমতে গুলি চালানো হয়েছে, তাহলে আমরা আপনাকে সমর্থন করব এবং তার সঙ্গে ধিক্কারও জানাবো যে আপনি এমন একটা সেনাপ্রধান যার অর্ডারের বাইরে গিয়ে সেনাবাহিনী গুলি চালায়, সাধারণ মানুষ মারে। গতকালকের খবর অনুযায়ী 3 জন মারা গিয়েছিল। আজকের খবর অনুযায়ী দেখুন, এই খবরগুলোর মধ্যেও কিন্তু অনেক ভুল আছে, কিন্তু যেটুকু পাওয়া গেছে তাতে 5 জনের মৃত্যু আর 13 জন আহত। তাই তো? এটা 13 জনের মৃত্যু আর 5 জন আহত বা আরও বেশি আহত, এটা হয়তো খবর, সেটা আমাদের কাছে পৌঁছায়নি। কিন্তু যেই খবর পৌঁছেছে সেটাই কম কিসের? 5 জনের জীবনের কোনো দাম নেই? তারা কারুর মা বাবার সন্তান নয়? এখানে আমি বলতেই পারি যে দীপ্ত হিন্দু, এরকম ব্যাপারই নেই। দীপ্ত ছাড়াও প্রচুর ইসলাম ধর্মাবলম্বী মুসলিম মানুষের মৃত্যু হয়েছে, তারাও আপনাদের গুলিতে মারা গেছে। তারা সবাই বাংলাদেশি। দীপ্ত কোনো হিন্দুস্তানি বা ভারতীয় নয়, সে আপনাদের বাংলাদেশের একজন নাগরিক। আপনার লজ্জা হওয়া উচিত, আপনারা মেরে ফেললেন। দীপ্ত শুধু কেন, রাহান সে তো মুসলিম, মেরে ফেললেন। আপনারা মেরে ফেললেন কেন? 1 বছর আগে আপনারা গুলি চালাননি কেন? সাধারণ বাংলাদেশিদের উপর গুলি চালাবো না। আজকে সেই আপনাদের টেন্ডেন্সি কোথায় গেল? এখন কি পাকিস্তানের সঙ্গে ওঠা বসা করতে করতে তাদের মানসিকতা আপনারা গ্রহণ করে ফেলেছেন? নাকি আপনিও চান যে বঙ্গবন্ধু একেবারে চলে যাক, তার নাম ধুয়ে মুছে সাফ হয়ে যাক, আর টুঙ্গিপাড়ায়
শেখ মুজিবুর রহমানের যে কবর রয়েছে, সে কবরস্থানে যে মানুষ সম্মান জানায়, সেখানে আপনার কবর হোক, এটা চাইছেন? কি চাইছেন? আপনি তো দ্বিচারিতা করছেন। আপনাকে তো আমরা অনেক সম্মান দিয়েছি, আপনি তো সেই সম্মানের উপযুক্ত মানুষ নন, সেটা অবশ্য শেখ হাসিনাও জানেন। আর আপনি এটাই ভয় পাচ্ছেন যে শেখ হাসিনা যদি ফিরে আসে বাংলাদেশে, তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের যে কি হবে, সে যতই তার বোনের হাজবেন্ড হোক না কেন, তার যে কি অবস্থা হবে এটা আপনি বুঝে গেছেন। তার কারণ তিনি ভালো করে জানেন যে সেনাবাহিনী সেই সময় যদি চাইতো, তাহলে বাংলাদেশে সেই সময় সাধারণ মানুষের বিরুদ্ধে গিয়ে, বা যারা সেই আন্দোলনকারী ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে গিয়ে স্টেপ নিতে পারত, সেনা শাসন হতে পারত বাংলাদেশে সেই সময় কিছু দিনের জন্য, সব কিছু সিচুয়েশন হ্যান্ডেল করা যেত। অথচ আপনারা গতকাল এই সার্জিস, নাহিদ, হাসনাত এদেরকে সাজোয়া গাড়ির মধ্যে ভরে ওখান থেকে ঢাকা নিয়ে এলেন, আর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা সিকিউরিটি দিতে পারেননি। আপনি পারেননি। বাংলাদেশের ইতিহাসে আপনার মতো জঘন্য একজন সেনাপ্রধান, তার নাম লেখা থাকবে। আপনি অযোগ্য, অযোগ্য, একেবারে অযোগ্য। আপনার কোনো ক্ষমতাই নেই। আপনার সার্বভৌমত্ব নিয়ে যেই সংলাপগুলো আপনি দিয়েছেন, যে আমাদের সার্বভৌমত্বে আঘাত, আমেরিকার সেই আসছে করিডোর দেওয়া হচ্ছে আরাকান আর্মিদের মায়ানমারে, আপনি ভোগাস মানুষ। আপনার মতো ভীতু পার্সোনালিটিকে কিভাবে, এটা শেখ হাসিনার ভুল, শেখ হাসিনার ভুল যে কিভাবে আপনাকে সেনা প্রধান বানিয়ে দিল। আপনি যোগ্যই নন, হয়ে গেছেন, তারপরেও আপনি জানেন না সেনাপ্রধান কাকে বলে। কনস্টেবলের থেকেও খারাপ আপনার পারফরমেন্স। সামনে আয়নায় গিয়ে দেখবেন একবার নিজের মুখ। যদিও শুনেছি নাকি আপনি ঘরে ঢোকে যেই যেই আয়নাগুলোতে আপনার মুখ দেখা যায়, সেগুলোকে আলকাতরা মেরে কালি করে রেখেছেন, যাতে আপনি নিজের মুখ নিজে আয়নায় না দেখতে পারেন। শুনেছি, হতে পারে এটা সত্যি কথা। লজ্জা লাগা দরকার আপনার। আপনার কাছে গোপালগঞ্জের মানুষগুলো বাংলাদেশের মানুষ নয়। আর গত বছর ঠিক এই সময় বাংলাদেশেরই অন্য প্রান্তের মানুষগুলো আপনার বাংলাদেশের মানুষ ছিল, গোপালগঞ্জের মানুষ আপনার বাংলাদেশের মানুষ নয়। তাহলে গোপালগঞ্জকে বাদ দিয়ে দিন, বাংলাদেশ থেকে সরিয়ে দিন। মুজিবুর রহমানের কবর ভাঙার কি দরকার? ভেঙে দিন গোপালগঞ্জকে, টুঙ্গিপাড়াকে ঢুকিয়ে দিন অন্য কোনো দেশের সঙ্গে, ঢুকিয়ে দিন যে আপনাদের দায়িত্ব নেই, তারা আপনাদের বাংলাদেশি নয়, তাদেরকে আপনারা গুলি করে মারতে পারেন, করুন। সে ক্ষমতা আছে? তাও নেই। দালাল আপনারা, পাকিস্তানের দালাল, চীনের দালাল। আপনারা বলতেন না যে ভারতের দালাল? ভারতের দালাল কেউ হয় না। ভারত এমনিতেই আপনাদের পাশে ছিল, কিন্তু আপনারা টেনে আনছেন যে পাশের বাড়ি নয়, ওই অন্য পাড়ায় যারা থাকে তাদেরকে ডেকে নিয়ে এসে নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন, আঘাত হানতে চেষ্টা করছেন পাশের বাড়িকে। দালাল, তস্য দালাল। তার থেকেও বড় দালাল হচ্ছে আপনি, আপনার সেনাবাহিনী। যদিও সেনাবাহিনীর মধ্যে সবাই খারাপ নয়, তারাও হয়তো সাধারণ মানুষের উপরে গুলি ছুটতে কষ্ট পেয়েছে, তারাও হয়তো আজকে হাত কামড়ে বলছে আহারে আমার গুলিতে একটা লোকের মৃত্যু হলো। কিন্তু কে কার কথা শোনে? ধন্যবাদ আপনি আপনার মুখোশটা সবার সামনে খুলে ফেলার জন্য, কারণ আপনি বহুদিন মুখোশের আড়ালে লুকিয়েছিলেন। এই মুখোশটা সরে গেছে, এতে আমরা খুশি হয়েছি যে যাক, চেনা গেল বাংলাদেশের সেনাপ্রধান একজন নপুংসক। 1 বছর আগে বলে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে গুলি ছুড়ব না, আর কতগুলো এই বকাটে সন্ত্রাসবাদীদের পাল্লায় পড়ে সেই লোকটাই, তার যে বাহিনী
তাদের দিয়ে গুলি করে মারছে সাধারণ বাংলাদেশিদের। ওকে, আয়নায় তো আর মুখ দেখতে বলবো না, তার কারণ আয়না তো আপনার ঘরের সমস্তটাই আপনার হাইটে, আপনার মুখের বুক অবধি পুরো আলকাতরা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছেন। ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি আপনারও খবর হবে।